আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পারভিনস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। এই রেসিপিটা আমরা রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে উপকরণ দিয়ে তৈরি করে নিব কাঁচা আমের আমসত্ত্ব। টক ঝাল মিষ্টি একদম হোমমেড কাঁচা আমের আমসত্ত্ব গরমকালের স্পেশাল এই রেসিপিটি ছোট বড় সবার পছন্দ। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে কি কি উপকরণ দিয়ে কাঁচা আমের আমসত্ত্বটা তৈরি করেছি। এখানে কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি মাঝারি সাইজের 5টা কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি নিয়েছি সাদা লবণ, বিট লবণ, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, অরেঞ্জ ফুড কালার, চিলি ফ্লেক্স আর কিছু নিয়েছি কালো জিরা। চিনি নিয়েছি 1/3 কাপ। আপনারা চিনির পরিমাণ কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের আমের সাইজ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী আপনারা চিনিটা কম বেশ করতে পারেন। এখানে আমি নিয়েছি মাস্টার্ড অয়েল বা সরিষার তেল। এই আমসত্ত্বটা কিন্তু আমরা সম্পূর্ণ তেল ছাড়া বানাবো। আমি এখানে এই সরিষা তেল শুধু ব্রাশ করার জন্য ইউজ করেছি। তো চলুন দেখে নিই রান্নার প্রসেসটা, আমরা কিভাবে আমসত্ত্বটা বানাই। আমাদের সাথেই থাকুন। এখন কেটে রাখা ধুয়ে রাখা আমগুলো আমি এক এক করে গরম পানিতে দিয়ে বয়েল করে নিব। এই আমগুলোকে সুন্দরভাবে বয়েল করে নিতে হবে। সব আমগুলো আমি দিয়ে দিব। আমটি সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যেন আমটি ভালো মতো সিদ্ধ হতে পারে। দেখুন এটা কতখানি সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে করলে কিন্তু আমগুলো সব ম্যাশ হয়ে যাচ্ছে। আমাদেরকে আর একটু সময় এটাকে সিদ্ধ করতে হবে। এখন সিদ্ধ হয়ে কিন্তু একদম ম্যাশ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি এখানে সিদ্ধ করা আমগুলোকে ছাঁকনিতে নিয়ে নিয়েছি। এখন আমগুলোকে ছেঁকে নিব। আমগুলোকে ছেঁকে নিলে এটার যে আঁশ থাকে আমে বা মাঝখানে যে শক্ত অংশটা থাকে এটা কিন্তু আলাদা হয়ে যাবে। সব কিন্তু আমের পাল্পটা বের করে নিয়েছি। আপনারা এই কাজটা অবশ্যই করবেন। সময় আর একটু ধৈর্য নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। আপনারা ছাঁকনি দিয়ে অবশ্যই ছেঁকে নেবেন, তাহলে কিন্তু ভালো একটা আমসত্ত্ব বানাতে পারবেন আর স্মুথ একটা টেক্সচার আসবে। আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমের পাল্পটাকে আমরা দিয়ে দিব। দিব লবণ, বিট লবণ, দিব জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এটাকে মিক্স করে ভালোভাবে রান্না করে নিতে হবে। আমি এখানে মিক্স করে নিচ্ছি। Your smile lit up like a sunrise glow, touch so soft where the seasons flow. We met where the stars take their flight. এখানে ফুড কালার কিন্তু অপশনাল, আপনারা কিন্তু নাও ব্যবহার করতে পারেন। ফুড কালার দিলে কালারটা একটু ভালো আসে, সেজন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে সবুজ কালার ফুড কালার ইউজ করতে পারেন, এমনি টেস্ট কিন্তু সেমই থাকবে। আপনারা যারা ফুড কালার ব্যবহার করতে চান না বা খেতে চান না তারা কিন্তু অ্যাভয়েড করবেন। এখানে আমি 1/3 কাপের আর একটু কম চিনি আরো অ্যাড করে দিচ্ছি, কারণ চিনির পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, কারণ আমটা অনেক টক ছিল। আপনারা আমের টক অনুযায়ী বুঝে চিনির পরিমাণটা নিতে পারেন।
নিয়ে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে দলা বেঁধে যাবে, স্মুথ একটা টেক্সচার আসবে না। দেখুন আমাদের আমসত্ত্ব তৈরি হয়ে গিয়েছে। আমরা এরকম একটা ট্রে নিয়ে নিব, সরিষার তেল দিয়ে দিলাম। ট্রের চারিদিকে এভাবে সরিষার তেল ভালো মতো লাগিয়ে নিতে হবে। Your smile lit up like a sunrise glow. Touch so soft where the seasons flow. We met where the stars take their flight. Every moment with you feels just right. Whisper your name in the rush of the breeze. Love like an দেখলেন তো কত সহজ উপকরণ দিয়ে কত সুন্দরভাবে আমরা এই হোমমেড আমসত্ত্ব তৈরি করে নিলাম। আপনারাও চাইলে এখন বাসায় এভাবে হোমমেড আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন আমাদের এই রেসিপিটা ফলো করে। তো এই রেসিপিটা কিন্তু অনেক সহজ। আমি এটা বানিয়েছি, যেমন ঘরে যা যা উপকরণ থাকবে আমরা সেগুলো দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবো। এভাবে আমসত্ত্বটা বানিয়ে রাখলে আমরা সারা বছর কাঁচা আমের স্বাদটা কিন্তু উপভোগ করতে পারবো। কতটা সফট হয়েছে, কতটা ভালো হয়েছে দেখতে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। অনেক ইয়ামি হয়েছে। আপনারাও কিন্তু এটা মাস্ট বাসায় ট্রাই করবেন। আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা এই আমসত্ত্বটা বানিয়ে রেখে নিন। তাহলে আজ এই পর্যন্তই। আমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। ফলো করতে ভুলবেন না আমাদের পারভিনস ওয়ার্ল্ডের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। Your smile lit up like a sunrise glow. Touch so soft.